আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনেশো বাংলা অ্যানিমেশনে তোমাদের স্বাগতম। আজকে আমরা 2016 সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন জুটোপিয়া এক্সপ্লেইন করব। অর্থাৎ যে শহরে মানুষের মতো প্রাণীদের বসবাস, রাজনীতি, আইন, ক্ষমতা সবই আছে সেখানে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। মুভির শুরুতেই দেখা যায় একটি ছোট্ট খরগোশ স্কুলের মঞ্চে দাঁড়িয়ে নাটক করছে। সে নাটকের মাধ্যমে সবাইকে জানায় যে অনেক বছর আগেও অনেক প্রাণী ছিল যারা অত্যন্ত হিংস্র ছিল। তারা দুর্বল ও ছোট্ট স্তন্যপায়ী প্রাণীদের শিকার করত। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গিয়েছে। এখন প্রাণীরা একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করেছে, আরো অনেক কিছু। তো ওই খরগোশটি এও জানায় যে সে বড় হয়ে একজন পুলিশ অফিসার হতে চায়। কিন্তু তার মা বাবা বিশ্বাস করতো আজ পর্যন্ত কোনো খরগোশ কখনো পুলিশ অফিসার হতে পারেনি। কিন্তু তবুও সে হাল ছাড়তে রাজি ছিল না। এই খরগোশটির নাম হচ্ছে জুডি। সে তার বাবা মায়ের সঙ্গে গ্রামে গাজর চাষ করত। একদিন সে দেখে কয়েকটি শিয়াল কিছু ছোট প্রাণীকে বিরক্ত করছে। জুডি তাদের বাধা দিতে গেলে তারা জুডির মুখে বড় বড় দাগ কেটে দেয় এবং বলে, তুমি কখনো আমাদের সঙ্গে টিকতে পারবে না। এই ঘটনার পর থেকেই জুডি আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। সে পড়াশোনার পাশাপাশি নিজের শরীর চর্চায় মনোযোগ দেয়। দৌড়ানো, লাফ দেয়া, শক্তি বাড়ানো সব দিক থেকেই সে নিজেকে প্রস্তুত করতে থাকে। ধীরে ধীরে সে বড় হয়ে ওঠে। দীর্ঘ কঠোর পরিশ্রম ও সংগ্রামের পর অবশেষে জুডির পুলিশ ডিপার্টমেন্টে নির্বাচিত হওয়ার সুযোগ আসে। সেখানে পৌঁছেই শহরের মেয়র তাকে অভিনন্দন জানায় এবং সবার সামনে তার পরিচয় করিয়ে দেয়। মেয়রের একজন সহকর্মীও ছিল। আসলে সে একটা ভেরি ছিল। সেও জুডিকে অভিনন্দন জানায় এবং বলে, ছোট প্রাণীরাও যে বড় পদে পৌঁছাতে পারে এটা তোমাকে দেখে বুঝতে পারলাম। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। এরপর জুডি তার মা বাবাকে বিদায় জানায় এবং নিজের স্বপ্নের শহর জুটোপিয়ার দিকে রওনা দেয়। জুটোপিয়া ছিল এমন এক শহর যেখানে তার স্বপ্ন পূরণ হবে। এটাই ছিল সেই শহর যেখানে সব ধরনের প্রাণী মিলেমিশে একসঙ্গে থাকে, যেখানে কেউ কাউকে ভয় পায় না, সবাই একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। জুডি শহরে পৌঁছে একটি ছোট্ট ঘর পায়। পরদিন খুব ভোরে উঠে সে পুলিশ ইউনিফর্ম পরে নেয় আর তৈরি হয়ে পুলিশ স্টেশনে পৌঁছেও যায়। সেখানে রিসেপশনে থাকা এক পুলিশ তাকে দেখে বলে, তুমি খুব সুন্দর একটা খরগোশ। আমি কখনো জীবনে খরগোশ পুলিশ অফিসার দেখিনি। এরপর পরিচয় হয় পুলিশ স্টেশনের প্রধান চিফ বোগোর সাথে। বোগোর সব পুলিশ অফিসারকে জানায় শহরে অনেক প্রাণীর মিসিং রিপোর্ট এসেছে এবং এখন পর্যন্ত মোট 14টি প্রাণী নিখোঁজ। আর সে সবাইকে আলাদা আলাদা ভাবে দায়িত্ব দিয়ে দেয় যাতে তারা এই নিখোঁজ হওয়া প্রাণীদের খুঁজে বের করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো জুডিকে দেওয়া হয় শুধু ট্রাফিক পুলিশের কাজ। বোগো তাকে বলে, তুমি যদি 100টা পার্কিং চালান কাটতে পারো তাতেই তোমার কাজ শেষ। জুডির এতে একটু খারাপ লাগে, কিন্তু সে নিজের দায়িত্ব মেনে কাজ শুরু করে দেয়। সে এত মনোযোগ দিয়ে কাজ করে যে সন্ধ্যা পর্যন্ত প্রায় 200টিরও বেশি পার্কিং চালান কেটে ফেলে। এরপর জুডি একটা আইসক্রিমের দোকানের সামনে যায় আর সে দেখে দোকানদার ছোট প্রাণীদের গ্লাভস ছাড়া আইসক্রিম দিচ্ছে। জুডি বলে, তুমি গ্লাভস ছাড়া আইসক্রিম দিচ্ছ কিভাবে? আমি তোমার বিরুদ্ধে মামলা করব। দোকানদার ভয়ে কাঁদতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে সেখানে থাকা একটি শিয়াল আর তার সঙ্গে থাকা একটি বাচ্চাকে আইসক্রিম দিয়ে দেয়। শিয়ালটি বাইরে বেরিয়ে এলে জুডি বুঝতে পারে সে আসলে একটা প্রতারক ছিল। সে আইসক্রিমকে বড় আকারে বানিয়ে তারপর সেটাকে ক্যান্ডি বারে রূপান্তর করে বেশি দামে বিক্রি করছে। জুডি তাকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করতে যায়, কিন্তু শিয়ালটি পালিয়ে যায়। তার নাম হচ্ছে নিক। সে পালিয়ে যেতে যেতে জুডিকে ব্যঙ্গ করে বলে, আমরা চালাক ছিলাম, আছি আর সব সময় থাকবো। সে নিজের ব্যবসার লাইসেন্সও দেখিয়ে দেয়। যাই হোক, জুডির প্রথম দিন ছিল ভীষণ ক্লান্তিকর। সে নিজের ঘরে ফিরে গিয়ে বাবা মার সঙ্গে কথা বলে, তবে নিজের সব কষ্টের কথা খুলে বলতে পারে না। পরের দিন আবার তাকে ট্রাফিক ডিউটিতে পাঠানো হয়। ঠিক তখনই এক দোকানদার দৌড়ে এসে চিৎকার করে বলে, হে অফিসার, আমার দোকানে লুট হয়ে যাচ্ছে। দোকানদার জুডিকে বলে, তুমি তো পুলিশ অফিসার, চোরকে ধরো। জুডি সঙ্গে সঙ্গে চোরের পিছনে দৌড়াতে শুরু করে। চোরটি জুটোপিয়ার সেই অংশে পালিয়ে যায় যেখানে ছোট প্রাণীরা থাকে। অনেক কষ্টে এবং বুদ্ধি খাটিয়ে জুডি তাকে ধরে ফেলে। শুধু তাই নয়, সে এই সময় ছোট্ট একটি ইঁদুরের জীবনও বাঁচায়। পুলিশ স্টেশনে ফিরে আসার পর জানা যায় ওই চোর খুবই দামি ও রহস্যময় জিনিস চুরি করছিল। এইসব কাণ্ড দেখে বোগো জুডিকে আবার তিরস্কার করে বলে, এটা তোমার কাজ ছিল না, তোমার কাজ ছিল শুধু চালান কাটা। জুডি বিনয়ের সাথে বলে, আমি সত্যিকারের পুলিশের দায়িত্ব নিতে চাই এবং সেটা পালনও করতে চাই। ঠিক তখনই একটা ভোদর মহিলা হবে হয়তো, সে এসে কান্না জড়ানো গলায় বলে, আমার স্বামী অনেকদিন ধরে নিখোঁজ, আপনারা তাকে খুঁজছেন না কেন? জুডি তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না, আমি আপনার স্বামীকে খুঁজে বের করব। যা শুনে বোগো ভাই রেগে যায় আর বলে, ঠিক আছে, তোমার কাছে মাত্র 2 দিন সময় আছে, চোরকে ধরতে না পারলে তোমাকে চাকরি ছাড়তে হবে। জুডিও তাতে রাজি হয়ে তার তদন্ত শুরু করে দেয়, কিন্তু রিপোর্টে তেমন কোনো বিশেষ তথ্য সে পায় না। তাই সে এরপর সাহায্যের জন্য নিকের কাছে যায়, কারণ সে দেখে যে নিখোঁজ হয়েছে সে লাস্টের বার নিকের সাথে কথা বলেছিল, কিন্তু প্রথম দিকে নিক সাহায্য করতে
করতে চায় না, কিন্তু জুডি তার কথা রেকর্ড করে রাখার ভয় দেখালে সে বাধ্য হয়ে সাহায্য করতে রাজি হয়। নিখোঁজ লোকটির নাম ছিল অরমিট। সে একটি ইয়োগা ক্লাবে যেত। জুডি আর নিকি দুজনে সেই ইয়োগা ক্লাবে পৌঁছে যায়। সেখানে জানা যায় অরমিট কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে হিংস্র আচরণ করছিল এবং একদিন একটি সাদা গাড়িতে উঠে কোথাও চলে যায়। তারা সেই গাড়ির নম্বর জোগাড় করে ফেলে। নিক জানায় ওই গাড়ির মালিক ছিল জুটোপিয়ার সবচেয়ে বড় অপরাধী মিস্টার বিগ। জুডি আর নিক যখন তদন্ত করছিল তার গাড়িতে, তখনই বিগের লোকজন জুডি ও নিককে ধরে ফেলে আর তার কাছে নিয়ে যায়। সবাই ভেবেছিল মিস্টার বিগ হয়তো বিশাল আকারের কোনো জন্তু হবে, কিন্তু সে আসলে ছিল একটি ইঁদুর। মিস্টার বিগ প্রথমে প্রচন্ড রেগে গিয়ে জুডি ও নিককে প্রশ্ন করে, আমার গাড়িতে ঢোকার সাহস কিভাবে হলো তোমাদের? জুডি শান্তভাবে তাকে বোঝায় যে সে কেবল নিখোঁজ হওয়া অরমিটের খোঁজ নিতে এসেছে, কিন্তু মিস্টার বিগ তাদের কথা শুনতে রাজি নয়। সে নির্দেশ দেয় এই দুজনকে ধরে নিয়ে গিয়ে কুমিরকে খাইয়ে দাও। ঠিক তখনই আচমকা তার মেয়ে সেখানে চলে আসে। সে জুডিকে চিনে ফেলে, কারণ কিছুদিন আগে জুডি তার প্রাণ বাঁচিয়েছিল। আর এই কথা জানার পরে মিস্টার বিগ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলায় এবং জুডি ও নিককে ছেড়েও দেয়। সে জানায় অরমিট তার পুরনো বন্ধু, সে নিজেই তার জন্য গাড়ি পাঠিয়েছিল। কিন্তু পথে অরমিট হঠাৎ গাড়ির ড্রাইভারের ওপর আক্রমণ করে বসে। তোমরা যারা কোরিয়ান রোমান্টিক কমেডি, স্যাড, বিজনেস প্রপোজাল টাইপ সিরিজ দেখতে ভালোবাসো, তারা চাইলে আমাদের এই চ্যানেলটি একবার ঘুরে আসতে পারো, কারণ এখানে আমরা প্রত্যেক সপ্তাহে কিউট কিউট লাভ স্টোরি আর কমেডি মিক্স ড্রামা আপলোড করে থাকি। আর ডেসক্রিপশন বক্সে লিংক দেয়াই আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। এরপর জুডি ও নিক সেই ড্রাইভারের কাছে পৌঁছায়। ড্রাইভার ভয়ে দরজা খুলতে চায় না। সে জানায় অরমিট আচমকা হিংস্র হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু কিছুক্ষণ পর ড্রাইভার নিজেও হঠাৎ অস্বাভাবিকভাবে হিংস্র হয়ে পড়ে এবং জুডি ও নিকের ওপর আক্রমণ করতে শুরু করে। কোন রকমে প্রাণ বাঁচিয়ে তারা দৌড়ে একটি ব্রিজের কাছে পৌঁছায় এবং সেই ড্রাইভারকে সেখানে আটকে ফেলে। জুডি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ফোন করে আর চিফ বোগো তার টিম নিয়ে সেখানে পৌঁছেও যায়, কিন্তু ততক্ষণে ড্রাইভার রহস্যজনকভাবে পালিয়ে যায়। জুডি বোঝানোর চেষ্টা করে যে প্রাণীরা অদ্ভুতভাবে হিংস্র হয়ে উঠেছে, কিন্তু বোগো প্রথমে সে কথা বিশ্বাস করে না। এই সময় নিক রেগে গিয়ে বোগোকে বলে, আপনি নিজে যে কাজ 2 সপ্তাহ করার পরিকল্পনা করেছিলেন সেই কাজ আপনি মাত্র 2 দিনের জন্য একজন নতুন অফিসারের কাছে চাপিয়ে দিয়েছেন, এটা কি ঠিক? তখন বোগো বুঝতে পারে হ্যাঁ, বিষয়টা আসলেই গুরুতর। নিক জানায় তাদের হাতে এখনো 10 ঘন্টা সময় আছে। এরপর জুডি ও নিক আবার একসঙ্গে তদন্তে বেরিয়ে পড়ে। পথে নিক শৈশবের কথা বলে। সে জানায় সে ছোটবেলায় স্কাউট হতে চেয়েছিল, কিন্তু সে ছিল সেই দলের একমাত্র শিকারী প্রাণী। কেউ তার উপরে বিশ্বাস রাখেনি, সবাই তাকে সন্দেহ করত। এই সময় তাকে সেই দল থেকে বের করে দেয়া হয়, আর এই অভিজ্ঞতা নিকের মনে গভীরভাবে ক্ষত তৈরি করেছিল। এরপর নিক জুডিকে জানায় জুটোপিয়ার সব জায়গায় প্রায় সিসিটিভি ক্যামেরা আছে, এই ফুটেজ তাদের অনেক সাহায্য করতে পারে। তাই তারা দুজনে মেয়রের অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। মেয়রের সহকারী তাদের সাহায্য করে। ফুটেজ দেখে তারা জানতে পারে অরমেটো সেই ড্রাইভার একটি আশ্রয় কেন্দ্রের কাছে গিয়েছিল, যেখানে অনেক বড় বড় নেকড়ে থাকে, আর তারা দ্রুত সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা এক ভয়ঙ্কর সত্য জানতে পারে, সব নিখোঁজ হওয়া প্রাণী সেখানে বন্দি অবস্থায় আছে এবং সবাই হিংস্র অবস্থায় রয়েছে। ঠিক তখন তারা সেই জায়গায় মেয়রকেও দেখতে পায়। মেয়র একজন ডাক্তারের সাথে কথা বলছিল এবং জানতে চাইছিল কেন প্রাণীরা হিংস্র হয়ে যাচ্ছে। ডক্টর জানায় এটা একটা জেনেটিক বা জৈবিক সমস্যা। জুডি গোপনে সবকিছু রেকর্ড করতে লাগে। এমন সময় হঠাৎ জুডির বাবা মায়ের ফোন আসে এবং তার মোবাইলে রিংটোন বেজে ওঠে। এই শব্দে মেয়রের সন্দেহ হয়। সে তার গার্ডদের নির্দেশ দেয়, দেখো তো এখানে কেউ লুকিয়ে আছে হয়তো। জুডি ও নিক কোনো মতে লুকিয়ে পড়ে এবং খুব কৌশলে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বাইরে গিয়ে জুডি সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে। এরপর চিফ বোগো পুরো বাহিনী নিয়ে সেখানে পৌঁছায় এবং মেয়রকে গ্রেফতার করে। এরপর শহর জুড়ে এই খবর ছড়িয়ে পড়েছে যে কেবল শিকারী প্রাণীরাই হিংস্র হয়ে যাচ্ছে। এই কথা শুনে ছোট স্তন্যপায়ী প্রাণীরা আরো ভয় পেয়ে যায়। তারা সিংহ, প্যান্থার, নেকড়ে এইসব শিকারী প্রাণীদের থেকে নিজেদেরকে দূরে রাখতে শুরু করে। শহরের পরিবেশ ভয়ের আর অবিশ্বাসের মধ্যে ডুবে যায়। জুডি তখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এক প্রেস কনফারেন্সে সে বলে যে শুধু শিকারী প্রাণীরাই হিংস্র হয়ে যাচ্ছে এবং এর কারণ হলো জৈবিক। এই বক্তব্য শুনে নিকের খুব কষ্ট হয়। নিক জুডির কাছে এসে বলে, তাহলে আমিও কি বদলে যাচ্ছি? এই কথা বলেই নিক জুডির কাছ থেকে চলে যায়। জুডি তার বলা কথা নিজেও খুব দুঃখ পায়। পরের দিন অফিসে গিয়ে জুডি জানতে পারে মেয়রের সহকারী বেল ওয়েদার এখন জুটোপিয়ার নতুন মেয়র হয়েছে, কারণ শহরের মোট জনসংখ্যার প্রায় 90% ছোট স্তন্যপায়ী প্রাণী। তারা এখন শিকারী প্রাণীদের দেখলে ভয় পেতে শুরু করেছে। বেল ওয়েদার ও বোগো জুডিকে বলে, শহরে তোমাকে এখন খুব দরকার, তাই তোমাকে পুলিশ ডিপার্টমেন্টের হেড বানানো হচ্ছে। কিন্তু জুডি বলে, আমি এই চাকরি ছাড়তে চাই, আমি আর এই দায়িত্ব নিতে পারছি না। আমি শহরকে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু অজান্তেই সবাইকে ভয়ের মধ্যে ভাগ করে ফেলেছি। আর এই কথা বলে জুডি পুলিশ ডিপার্টমেন্ট ছেড়ে চলে যায়। সে আবার ফিরে যায় তার বাবা মায়ের কাছে এবং নতুন করে গাজরের চাষ শুরু করে দেয়। একদিন হঠাৎ সে তার চাষের জমিতে কিছু নীল রঙের ফুল দেখতে পায়। তার বাবা তাকে জানায় এগুলো হচ্ছে নাইট হাউলার ফুল, ফসল রক্ষার জন্য এগুলো লাগানো হয়, কিন্তু যদি কোনো প্রাণী অল্প সময় বেশি পরিমাণে এই ফুল খেয়ে ফেলে তাহলে সে মারাও যেতে পারে। এই কথা শুনে জুডির মাথায় বিদ্যুৎ খেলে যায়।
সে বুঝতে পারে অর্মিট এবং বাকি সব প্রাণী নাইট হাউলারের কারণেই হিংস্র হয়ে উঠেছিল। সে সঙ্গে সঙ্গে কিছু নাইট হাউলারের বেরি নিয়ে নিকের কাছে যায় এবং পুরো সত্য ঘটনা তাকে জানায়। নিকও সত্য বুঝতে পেরে আবার জুডির পাশে দাঁড়ায়। এরপর তারা সেই চোরের খোঁজে যায় যে এই ফুলগুলো চুরি করেছিল। চোর জানায় একজন তাকে টাকা দিয়ে এই ফুলগুলো চুরি করতে বলেছিল। সে তাদের একটি ঠিকানা দেয়। সেই ঠিকানায় গিয়ে তারা দেখে একটি ট্রেনে প্রচুর নাইট হাউলার ফুল, গুলি আর অস্ত্র মজুদ রাখা হচ্ছে। সেখানে তারা দেখতে পায় একদল ভেড়া গোপনে একটি বিশাল ধরনের বন্দুকও বানাচ্ছে। এই বন্দুক দিয়ে যদি কাউকে গুলি করা হয় সে সঙ্গে সঙ্গে হিংস্র হয়ে যাবে। জুডি সিদ্ধান্ত নেয় এই বড় প্রমাণ চিফ বোগোর কাছে পৌঁছে দিতেই হবে। ঠিক তখনই সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের পেছনে ধাওয়া শুরু করে। ট্রেনের ভেতরে ভাই ভয়ঙ্কর লড়াই হয়। যদিও নিক শেষমেশ ট্রেন থেকে লাফিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর ট্রেনটি ব্লাস্ট হয়ে যায় এবং ভেতরে সব প্রমাণ নষ্ট হয়ে যায়। জুডি এই ভেবে ভেঙে পড়ে যে তাদের হাতে আর কোনো প্রমাণই রইল না। কিন্তু ঠিক তখনই নিক জানায় সে গোপনে এই বন্দুকটি লুকিয়ে রেখেছিল। এবার তারা এই বন্দুকটি প্রমাণ হিসেবে বোগোর কাছে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু পথে তারা নতুন মেয়র বেল ওয়েদারের মুখোমুখি হয়। বেল ওয়েদারকে জুডি জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কিভাবে জানলে যে আমরা কি করছি বা কোথায় আছি? তখন ধীরে ধীরে সব সত্য সামনে আসে। এই পুরো ষড়যন্ত্রের আসল মাস্টারমাইন্ড ছিল বেল ওয়েদার নিজেই। এরপর বেল ওয়েদার জুডি ও নিককে একটি গর্তের মধ্যে ফেলে দেয় এবং নিজের আসল উদ্দেশ্য জানায়। সে বলে তার ইচ্ছে ছিল সব শিকারী প্রাণী যেন জুটোপিয়া ছেড়ে চলে যায়, যাতে ছোট প্রাণীরা নিশ্চিন্তে থাকতে পারে। বেল ওয়েদার তারপর নিককে গুলি করে। সবাই ভাবে নিক এবার হয়তো হিংস্র হয়ে যাবে। নিক জুটির উপর ঝাঁপিয়ে পড়ে। সবাই ভয়ে হতভম্ব হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর জানা যায় সবটাই ছিল অভিনয়। বন্দুকে আসলে নাইট হাউলারের বদলে ব্লুবেরি ভরা ছিল। এই পুরো কথোপকথন জুটি গোপনে রেকর্ডও করে নিয়েছিল। ঠিক তখনই চিফ বোগো সেখানে পৌঁছে যায় এবং বেল ওয়েদার সহ বাকি সবাইকে গ্রেফতার করে নেয়। পরে নাইট হাউলার ফুলের প্রতিষেধকও বানানো হয়। ধীরে ধীরে সব হিংস্র হয়ে যাওয়া প্রাণী আবার স্বাভাবিক হয়ে ওঠে। পুরনো মেয়র তার দায়িত্বেও ফিরে আসে। আর শেষ সিনে দেখা যায় জুডিকে সবার সামনে পুরস্কৃত করা হচ্ছে আর নিকও পুলিশ ডিপার্টমেন্টের অফিসার হিসেবে যোগ দেয়। জুডি ও নিক এখন একে অপরের খুব ভালো বন্ধু এবং সহকর্মী হয়ে ওঠে। আর এর সাথে সাথে আমাদের এই অ্যানিমেশনটি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো এই জুটোপিয়া অ্যানিমেশন? আর এই অ্যানিমেশনে ভার্সন 2 এসেছে। তো কমেন্টে 2 লেখো। তোমাদের থেকে ভালো রেসপন্স পেলে অবশ্যই এটার ভার্সন 2 নিয়ে আমরা হাজির হব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।